আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তীব্র শীতে আপনাদের আমাদের গ্রাম টিভির পক্ষ থেকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি কুষ্টিয়ায়। মেহেরপুর থেকে কুষ্টিয়ায় যাব আমাদের স্বপ্নের ড্রোনটা কিনতে। তো আমাদের সাথে আছে আমার ছোট ভাই হৃদয়, টিকটকার, তার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আমরা এখন যাব মেহেরপুর থেকে কুষ্টিয়া। আপনাদের মেহেরপুর থেকে কুষ্টিয়া সকল কিছু আমরা তুলে ধরবো। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আমরা আমাদের স্বপ্নের ড্রোনটা কিনতে যাব। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমাদের চ্যানেলটা অনেক গ্রো করছে এবং আমরা 1K সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি। তো আর বেশি কথা বাড়াবো না, আমাদের সাথে থাকুন। আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের তো বন্ধুরা, আমরা রওনা হলাম আমাদের স্বপ্নের ড্রোনটি কেনার জন্য। আমরা আমাদের খাসমোর গ্রাম থেকে আমরা কুষ্টিয়া পর্যন্ত রওনা হলাম। আমরা কুষ্টিয়া পর্যন্ত রওনা হতে দেখলাম যে বামন্দি থেকে আমাদের খলসাপন্ডি পর্যন্ত সকল রাস্তা এত সুন্দরভাবে তৈরি করেছে, যা দেখতে অসাধারণ। আসলে যারা বাইরে যাননি তারা কিভাবে বুঝবেন যে আমাদের দেশের কিভাবে কতটা উন্নত হয়েছে। আসলে বাইরে গেলেই বোঝা যায়, রাস্তাঘাটের পরিবেশ দেখেই বোঝা যায় যে আমাদের দেশের অবস্থা এবং আমাদের দেশের কতটা পরিবর্তন হয়েছে। আমাদের মেহেরপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত সকল রাস্তায় অনেক সুন্দরভাবে তারা তৈরি করেছে। এমন রাস্তা পেলে আসলে বাইক নিয়ে হাওয়ায় উঠতে ইচ্ছা করে। সো আমরা চলে আসলাম কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ভিতরে আমরা ঢুকে পড়েছি। আমরা কুষ্টিয়ার ভিতরে খুঁজবো যে আমরা আমাদের স্বপ্নের ড্রোনটি কোথায় পাওয়া যায়। আসলে আমি আমার অনেক ফ্রেন্ডদের জিজ্ঞাসা করেছি যে আমাদের স্বপ্নের ড্রোনটি কোথায় পাওয়া যায়, তারা জানে কি না, কিন্তু অনেকেই এই বিষয়ে জানে না এবং তারা জানে না যে আমরা কোথায় পাবো। সো বন্ধুরা, চলেন দেখা যাক আমরা ড্রোনটি কোথায় খুঁজে পাই। সো বন্ধুরা, আমরা চলে এসেছি কুষ্টিয়ার ভিতরে পরিমল টাওয়ারে। আমরা অনেক জায়গায় জিজ্ঞাসা করলাম যে কোথায় পাওয়া যেতে পারে। অনেকে বলল হয়তো পরিমল টাওয়ার বা লাভলি টাওয়ারে, এই সব জায়গায় পাওয়া যাবে। তাই আমরা পরিমল টাওয়ারে ঢুকলাম এবং পরিমল টাওয়ারে সমস্ত কিছু খুঁজলাম, কিন্তু আমরা পরিমল টাওয়ারে ঢুকেও আমরা ব্যর্থ হলাম। পরিমল টাওয়ারে কোনো দোকানেই ড্রোন ক্যামেরা ছিল না। তাই অনেকক্ষণ ঘোরাঘুরির পর সব দোকান দেখলাম, তারপরেও আমাদের স্বপ্নের ড্রোনটি খুঁজে পেলাম না। তারপর আমরা একটা দোকানে জানতে পেলাম যে একটা দোকানে আছে, সেই দোকানের মালিক এখনও আসি নাই। তাই আমরা তার জন্য সন্ধ্যা পর্যন্ত ওয়েট করলাম। সো আমরা এখন অবসর সময় কাটানোর জন্য হরিপুর ব্রিজের দিকে যাব। আজকে আমাদের স্বপ্নের ড্রোনটি নিয়েই যাব। দেখি সন্ধ্যা পর্যন্ত আমাদের স্বপ্নের ড্রোনটি খুঁজে পাই কিনা। তো আমরা চলে যাব এখন অবসর সময় কাটানোর জন্য হরিপুর ব্রিজের দিকে। আপনারা জানেন আমরা আমাদের স্বপ্নের ড্রোনটি কিনতে এসেছিলাম, কিন্তু আমরা আমাদের স্বপ্নের ড্রোনটি আমরা খুঁজে পাইলাম না। আমরা কুষ্টিয়ার সমস্ত সব খুঁজলাম, সমস্ত জায়গায় খুঁজলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শখের ড্রোনটি খুঁজে পেলাম না। আপনারা যারা এখনো পর্যন্ত ড্রোন কিনবেন বা যাদের শখ ড্রোন কেনার, আমাদের মেহেরপুরের ভিতরে যারা আছেন, যারা তাদের ভিতরে ইচ্ছা থাকতে পারে যে আমরা ড্রোন কিনতে কুষ্টিয়া আসতে পারি, কিন্তু আসলে আমরা কুষ্টিয়ার সমস্ত শহর ঘুরে দেখলাম যে ড্রোন কোথাও পেলাম না। একটা দোকান পেলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই দোকানের মালিককে খুঁজে পাইনি। তো দেখি আমরা এখনো পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত খুঁজবো। যদি ড্রোন আমাদের যদি না পাই, তাহলে আমরা আমাদের মতন করেই ঘুরে আবার বাড়ি চলে যাবো বা আমরা অন্য জায়গায় ট্রাই করবো। তো আমরা এখন চলে এসেছি অবসর সময়ে আমাদের হরিপুর ব্রিজে। হরিপুর ব্রিজ আসলে এখানে একটু দৃশ্য দেখার মতো একটা জায়গা। তো আমরা এখন হরিপুর ব্রিজটাই দেখবো, চলেন ঘুরে দেখা যাক। হরিপুর ব্রিজে অনেকক্ষণ ঘুরলাম এবং ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে জানতে পারলাম যে ইসলামিয়া কলেজের গেটের সামনে একটি কসমেটিক্সের দোকানে ড্রোন পাওয়া যায়। তাই আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম এবং কাচ্চি ঘরে গেলাম। কাচ্চি ঘর থেকে খাওয়া দাওয়া করে আমরা আবারও চলে যাব সেই ইসলামিয়া গলির সামনে এবং সেখানে দেখব আমাদের স্বপ্নের ড্রোনটি খুঁজে পাওয়া যায় কি না। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও সেই রওনা হলাম সেই আমাদের ড্রোনটির খোঁজে। অনেক ঘোরাঘুরির পর একটি দোকান পেলাম। সেই দোকান থেকে আমরা আমাদের
ড্রোনটি খুঁজে বের করলাম এবং অনেকগুলো ড্রোন দেখলাম। সেই ড্রোনের ভিতরে আমাদের ড্রোনটি খুঁজে নিলাম এবং যে ড্রোনটি কেনার জন্য গিয়েছিলাম সেই ড্রোনটি আমরা খুঁজে পেয়েছি এবং সেই ড্রোনটি আমরা সেখান থেকে কিনে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। অনেক রাত হয়ে গেছিল, তাই আমরা আপনাদেরকে ড্রোনটা চালু করে দেখাতে পারলাম না। আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমাদের ড্রোনটি চালু করে দেখাবো। আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করেননি, আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।